চলুন আজ এমন একটা ইংলিশ শব্দ শিখি যেটা ভুলগুলোকে শুধরে নেওয়ার সুযোগ করে দেয়। আচ্ছা, কখনো কি এমন হয়েছে কোনো ভুল করার পর মনে হয়েছে, ইস, যদি আরেকটা সুযোগ পেতাম? সেই সুযোগটাই হলো রিডিম, মানে কোনো খারাপ কিছুকে আবার ভালো করে তোলা। এই শব্দটার কিন্তু দুটো দারুণ অর্থ আছে, চলুন জেনে নেওয়া যাক। এর প্রথম মানেটা একদম সহজ, কোনো ভুল শুধরে নেওয়া। ভাবুন তো, কোনো একটা কাজে হয়তো বড় একটা গড়বড় হয়ে গেল। কিন্তু তারপরই একটা সুযোগ আসলো ওই ভুলটা ভালো কিছু দিয়ে পুষিয়ে দেওয়ার। আর যখন সেটা করা যায়, ব্যাস, নিজেকে রিডিম করা হয়ে গেল। এবার আসি দ্বিতীয় অর্থে। এটা কেনাকাটার সময় খুব কাজে লাগে। যেমন ধরুন, কোনো কুপন বা ভাউচার দিয়ে দোকানে ছাড় পাওয়া, ওটাকেই বলে রিডিম করা। চলুন একটা ছোট্ট গল্প দিয়ে ব্যাপারটা আরও সহজে বুঝি। আমাদের গল্পের নায়ক রহিম। ও ইংরেজি পরীক্ষায় ফেল করে খুব মন খারাপ করে বসেছিল। তখনও টিচার এসে বললেন, মন খারাপ করো না, তুমি নিজেকে রিডিম করার সুযোগ পাবে। এই কথা শুনে রহিম ঠিক করল সে খুব ভালো করে পড়বে। আর পরের পরীক্ষায় কি হলো জানেন? সে ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেল। এভাবেই রহিম নিজেকে রিডিম করল। ওর আগের সব কষ্ট গর্বে বদলে গেল। চমৎকার। এখন চলুন দেখি বিভিন্ন বাক্যের শব্দটা কিভাবে ব্যবহার হয়। স্ক্রিনে দেখুন 3টা উদাহরণ দেওয়া আছে। প্রথম বাক্যটা দেখুন। এখানে কোম্পানি গ্রাহকদের সন্তুষ্টি রিডিম বা ফিরিয়ে আনতে চাইছে। আর পরের দুটো বাক্য একদম রহিমের গল্পের মতো, ভুল শুধরে সম্মান ফিরে পাওয়ার চেষ্টা। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? রিডিম মানে হলো ভুল শুধরে নেওয়া অথবা কোনো কিছু বিনিময় করা। এখন সবার জন্য একটা প্রশ্ন, একটা খারাপ দিনকে কিভাবে রিডিম করা যায় বলুন তো?